একটু ডুবে থাকে। যদি জল থেকে থাকে, জল তো নেই, তবুও আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। সাদা তেল দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, এখানে গোটা জিরে, গোটা গরম মশলা আর গোলমরিচ থেঁতে করে রেখেছি। আমি শ্রাবণ মাসে সোমবারে দুপুরবেলা 1 সিদ্ধ ভাত খাই, আর রাত্রির বেলা ময়দার লুচি পরোটা করি বা সাবুর পোলাও করি। আজ আমি সাবুর পোলাও করছি। এখানে দেখুন ফোড়নটা ভেজে নিয়েছি, আর গাজর আর আলু দিচ্ছি। সাবুর পোলাও আমি কিভাবে করছি, কি কি দিচ্ছি, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, দেখবেন পুরোটা। সিজনের সময় মটরশুঁটি ছাড়িয়ে আমি এই টিফিন বক্স করে রেখে দিই। যখন মটরশুঁটির দাম খুব কম থাকে তখন ছাড়িয়ে এইরকমভাবে ডিপ ফ্রিজে রেখে দিই। আদা, কাঁচা লঙ্কা, ধুয়ে নিচ্ছি মটরশুঁটি। যদি কারি পাতা পছন্দ করেন তাহলে কারি পাতা দিতে পারেন, গন্ধটা বেশ ভালো হবে। কাজু কিশমিশ, নুন, চিনি দিয়ে দিলাম। এখানে কি করব, আমি এই যে দই পেতে রেখেছি, অল্প করে একটু দই দিয়ে দেবো, খুব টেস্টি হয়। লেবু রস দেওয়ার দরকার নেই, টেস্ট খুব ভালো হয়। মিনিট খানেক গ্যাস কমিয়ে ঢাকা দিলাম। সাবু দিয়ে দিচ্ছি। এখানে আপনি ঘি দিতে পারেন, কেননা আমি ঘি দিচ্ছি না, দুপুরবেলা সিদ্ধ ভাত খেয়েছি তো 1 সিদ্ধ ভাত ঘি দিয়ে, তাই এখন আর ঘিটা আমি দিচ্ছি না। গ্যাসের তাপটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়েছি, এটা অফ করে দিয়ে একটু সময় চাপা দিয়ে রেখে দিলাম।